আসলে আপু এই পেপলি শাকটা খাইতে কিন্তু খুবই মজা লাগে, আর এটা বর্ষাকালে বেশি হয়। দেখতেই পারতেছেন আমাদের বাড়িতে কি পরিমাণে পেপলি শাক হয়েছে। আর যারা যারা এই পেপলি শাকটা চেনেন না এবং এখনও খাননি তাদেরকে বলতেছি, এই পেপলি শাকটা কিন্তু দেখতে প্রায় পান পাতার মতো, আর একটু তেতো তেতো লাগে খাইতে। তবে ভাপ দিয়ে রান্না করলে একদমই তিতে লাগে না, খুবই কম তিতে লাগে। আর সব তিতে কিন্তু খাওয়া যায় না, তবে এই পেপলি শাকের তিতেটা খুবই মজা লাগে। যেমন করলা তিতে আমরা খাইতে পারি, পেপলি শাকের তিতে ওরকম খাওয়া যায়। এটা কিন্তু আপনার যে কোনো কিছু দিয়ে শুকনা শুকনা করে চচ্চড়ি করে রান্না করতে হয়। যেমন কাঁঠালের আঁটি, ছোট মাছ অথবা যে কোনো বড় মাছ, তেলাপিয়া মাছ, যে কোনো মাছ দিয়ে একদম আগে ভাপ দিয়ে নেবেন কড়াইতে দিয়ে সুন্দরভাবে শাকটা কুটে, তারপর সুন্দরভাবে মশলা কষায় ওর ভিতর দিয়ে দিতে হয়, দিয়ে মাছ দিয়ে শুকনো শুকনো করে রান্না করতে হয়। অবশ্যই পেপলি শাকের রেসিপি আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর এই এতগুলো শাক কেন শিখতেছি জানেন? আর এই পেপলি শাক কিন্তু বেশি রান্না করা লাগে না, অল্প একটু এক মুঠ হইলেই। যে কোনো জিনিস অতিরিক্ত ভালো না, কিন্তু এই শাক জিনিসটা যে কোনো শাক অল্প একটু সুন্দর করে যত্ন করে রান্না করলে কিন্তু মজা লাগে। পেপলি শাক আমি বেশি করে ছিঁড়তেছি, কারণ আমি কিছু লোকজনকে পেপলি শাকগুলা দিব যারা এখনও খায়নি অথবা যাদের এলাকায় নাই। এজন্য ভাবলাম যে তুলতেছি। আর সব কিন্তু আগা দেখে দেখে ছিঁড়তেছি, তারপরে দেখেন নিচে কত সুন্দর সুন্দর পাতা নক করতেছে। এরপরে কিন্তু আমি পাতাগুলোও ছিঁড়ব। আর আমার হাতে যে এক মুঠ শাক দেখতেছেন, এটা কিন্তু 3-4 জনের রান্না হয়ে যাবে ভালোভাবে। মানে অল্প অল্প করে রান্না করতে হয় যত্ন সহকারে, এবং ওর ভিতর কিন্তু ছোট করে আলু কেটে দিতে পারেন আপনারা চাইলে। আর বর্ষা হয়েছে, দেখতেছেন শাকগুলোর চেহারা কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে। আপনাদের এলাকায় কি কি নামে পরিচিত এই শাকটা অবশ্যই জানাবেন। আর কে কে খাইছেন, কে কে এখনও খাননি, অথবা কে প্রথম দেখতেছেন এই শাকটা কিভাবে খাইতে হয়, যারা জানেন না, আমি যেভাবে বললাম রান্না করতে ঠিক ওইভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ খুবই মজা লাগবে। আর কি বলবো, একটু তেল বেশি করে দিবেন। দেখি আমি সময় পাইলে একদিন এই পেপলি শাকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য আমার ভিডিওর অনেক নিচে কিন্তু এই পেপলি শাকের রেসিপি শেয়ার করা আছে।